প্রথমেই জানাই সবাইকে শুভ নববর্ষের প্রীতি আর শুভেচ্ছা। কার কার হালকাতার নিমন্ত্রণ আছে? যাই হোক, আমাদের একটা ছিল ওই মুদিখানা দোকানে, মনে হয় মোস্ট প্রবাবলি সেটা আমার বর সকালবেলায় লাড্ডু বাড্ডু নিয়ে চলে এসেছে। আর আর কোনো আমার তরফ থেকে কোনো হালকাতা নেই। আগের বছর ওই ইটবালি সিমেন্টের যে দোকান, মানে বিল্ডার্সের দোকান, ওই দোকানে একটা ছিল, গেছিলাম সন্ধ্যেবেলা আমি আর ছেলে। এবছর আর নেই, ফক্কা, কারণ আগের বছর কাজ হচ্ছিল, ওই পাঁচিল হচ্ছিল ওর জন্য। তো যাই হোক, প্রথম কথা হচ্ছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মানে আমি না ভিডিও করার সময় অনেকগুলো ভিডিওতে দেখছিলাম আচ্ছা বলে শুরু করেছি, ওই জন্য আমার নাম হয়েছে আচ্ছা। মানে প্রথমে আচ্ছা বলে শুরু করি বলে আচ্ছা। আচ্ছা ঠিক আছে, সেটা নিয়ে কোনো চাপ নেই, যে কোনো একটা নাম দিলেই হলো। দেখো, একটা জিনিস ভালো করে বোঝো, আমরা এখানে ইউটিউবে কন্ট্রোভার্সি জোনে যদি রিয়েল নাম নিয়ে ভিডিও করি, আগে লোকে বলতো যে রিয়েল নাম নিয়ে ভিডিও করলে নাকি স্ট্রাইক দিয়ে দেয়। এটা পুরো সর্বৈব ভুল কথা, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে, যখন কাউকে নিয়ে নেগেটিভ ভিডিও করা হয়, তখন তার নামটা ধরতে একটু ইরিটেড ফিল করে লোকজন, তার জন্য সবাই একটা করে নিক নাম দিয়ে রেখেছিল। আগে যখন আমি এই জন্য কাজ করতে ঢুকেছিলাম, তখন দেখেছিলাম সবার একটা একটা করে নাম। তো ভালো কথা, বেশিরভাগ হচ্ছে ওই তোমার কী যেন বলে, পশুদের নাম দিয়ে নাম ছিল। পরবর্তীকালে টুনি দিদা, মানে আমাদের গীতা দিদি থেকে আমি শুনেছিলাম যে এরকম কোনো ব্যাপার নেই, যতক্ষণ না চ্যানেলের নাম ধরে নাম পুরোটা বলে টাইটেল শুদ্ধ যতক্ষণ না বলছো, ততক্ষণ কোনো চান্স নেই। তারপরেও লোকে কেন নিকনেমে ডাকে? ওই ভিডিওটাকে আর একটু বেশি হাইলাইট করবার জন্য। মানে তুমি ধরো কাউকে নিয়ে নেগেটিভ ভিডিও করছো, তাকে যদি তুমি একটা অন্য নামে ডাকো, তাহলে ভিউয়ার্সরা সেই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করে। আর তুমি যদি তাকে রিয়েল নামে ডাকো, তাহলে অ্যাকসেপ্ট করে না। তো যাই হোক, আমি প্রথম দিকে সবাইকেই ওই নিক নেমগুলোতে ডাকার চেষ্টা করতাম। পরবর্তীকালে আমি কিছু নাম বানিয়েছিলাম, আর তারপরে মধ্যখানে দেখলাম যে সবাই সবাইকে নাম ধরে ডাকছে। এবং এটা সেই মনে আছে, ম্যাডামের লাইভ চলাকালীন এই কথাটা হয়েছিল। তো সেই জন্য আমি সবাইকে নাম ধরেই ডাকি, নর্মাল যে নাম সেই নাম ধরেই ডাকি। তো সুকেও সুনাম ধরেই ডাকতাম। তারপরে আবার দেখলাম যে না, ও ঢলানি ঢুলুনি এসব শুরু করেছিল। তারপরে আমি চিন্তা করলাম যে না, বোতলটাই ঠিক আছে, এভাবে বোতলটাই শুরু করেছিলাম। তো বোতলটা সবাই অ্যাকসেপ্ট করছিল, কিন্তু তারপর আমার মনে হলো দরকার নেই, নাম ধরেই ডাকি না, অসুবিধে কী আছে? স্ট্রাইক মারার তো কোনো চান্সেস নেই। আর আমার ভিডিও যদি আমার কথোপকথনের জন্য লোকে শুনতে আসে, তাহলে ঠিক আছে, ইটস ওকে। আর না হলে নাম পরিবর্তন করলেই শুনতে আসবে, এরকম তো কোনো ব্যাপার নেই। আমাকে অনেকে বলেছে না তুমি নামটা চেঞ্জ করো, আবার অনেকে বলেছে না নামটা ঠিক আছে। তো উভয়েরই দু ধরনেরই ভিউয়ার্স আমাকে ব্যাপারটা বলেছে, কিন্তু আলটিমেটলি আমি সুনাম ধরেই ডাকছি। তো একদিন সু বললো যে তাহলে ওর বরের নামটা কেন আমি বিকৃত করে ডাকি। তো তারপর থেকে আমি আর ওর বরের আলাদা করে কোনো নাম ধরে ডাকি না, যদিও নামটা কিন্তু ওর থেকেই পাওয়া, সেটাকে আমি উল্টে দিয়েছিলাম বলে ভীষণ কানে লাগছিল ব্যাপারটা। তো যাই হোক, আমি যে নামগুলো দিই না এরকম চুগে, হ্যাঁ মানে চোকে, মানে যেখানে দিই সেখানে চোকে। তো যাই হোক, তারপর থেকে ওর বর বলেই ডাকছি। আর মারুর বরকেও মারুর বর বলেই ডাকছি, অন্য কোনো নাম ধরে আর ডাকার চেষ্টা করছি না। ঠিক আছে, ইটস ওকে, এরমভাবে বললেও তো ভালো লাগে। তো যাই হোক, এইবার যেটা নিয়ে মেন বক্তব্য আমাদের শুয়ের, সেটা হচ্ছে আই ফিল জেলাস। এটা না না, এটা আমি শুয়ের দোষ দেবো না। শুয়ের কিছু ভিউয়ার্সও আছে, তারাও এই কথাটা বলে যে আই ফিল জেলাস। কাকে না? শুকে। দেখো, আমি এটা ফিল করি, আমরা কন্ট্রোভার্সি করতে এসেছি, তো সেখানে সবসময় আমাদের মেন্টালিটি থাকবে যে সবাইকে আমি বিট করব, আমার কন্টেন্টটা বেশি ভিউজ হবে, আমার কন্টেন্টটা বেশি লোকের কাছে পৌঁছবে, তাই না? এটা তো আমাদের টার্গেট থাকবে। তো এটাতে যদি কেউ মনে করে এটা জেলাস, তাহলে জেলাস, ঠিক আছে। কারণ এই মুহূর্তে অনেকেই আমার থেকে মানে ভিউজে এগিয়ে আছে, অনেকেই আছে। আমি তাহলে প্রত্যেককে জেলাস ফিল করি, মানে ওর কথাটা যদি ধরি, কেন ফিল করি? কারণ আমি সবসময় চেষ্টা করব যে আমার কন্টেন্টটা লোকের কাছে বেশি পৌঁছোক, আমার কন্টেন্টটা ইউটিউব অ্যালগোরিদমে বেশি যাক এবং আরও লোকের কাছে পৌঁছোক, আমি বেশি ভিউজ পাই। এটা তো আমার টার্গেট থাকবেই। আমি একটা জায়গায় একটা প্রফেশনে কাজ করতে এসেছি, তো সেই কাজ করতে এসে আমি তো দেখব যে আমার থেকে বেশি এই জোনে যারা কাজ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে, তো যাদের আমার থেকে ভিউজ বেশি
বেশি, আমি তাহলে প্রত্যেককে জেলাস করব। হ্যাঁ, সত্যি করব, কারণ আমার কাজটাই তো অন্য লোককে বিট করা। আমি কাজ করব, শুধু আমারটা নিয়ে স্যাটিসফ্যাকশান থাকলে হবে না তো, আমি আরও বেটার করার চেষ্টা করব। সবার মানে যার যে আছে তাদের থেকে আমি আরও বেশি দিতে চাইবো। তো এটা যদি ও বলে এই কারণে জেলাস যে ওর মানে ভিডিওতে ভিউজ দেখে, তাহলে আমি বলবো ওরা একার তো আমার থেকে বেশি ভিউজ এরকম নয়, আমার থেকে বেশ অনেকজনেরই অনেক বেশি ভিউজ। তাহলে আমি প্রত্যেককেই মানে জেলাস ফিল করি সবার ভিডিওর ভিউজ থেকে। হ্যাঁ, এটা 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 অস্বীকার করার কোনো জায়গা নেই। তো ও যে জেলাস বলেছে তাতে আমার কোনো আপত্তি নেই। আর আমার মনে হয় যে কোনো প্রফেশনে এইটুকুনি জেলাসি থাকার দরকার না, ওকে নিয়ে নয়, ওর ভিউজটা নিয়ে, ওর ভিউজটা যা হচ্ছে সেটাকে বিট করার জন্য। তো ওর মতো যারা যারা আমার থেকে বেশি ভিউজ ইনকাম করে সবার ভিউজটাকে নিয়ে আমার জেলাস ফিল করার কথা, এবং আমি করিও, তার কারণ আমি চাই ওদের থেকে বেটার কোয়ালিটি যেতে, তাই না, মানে ভিউজটা গেন করার জন্য। তবে অ্যাজ আ হিউম্যান বিং আমার সুখে জেলাস করার কিছু নেই। তো সেটা করি না, সেটা বহুবার বলেছি। তারপরেও ওই চন্দনা ময়না টিয়া এসে বলে যে হ্যাঁ আমি জেলাস ফিল করি, আমি হিংসে করি, ওর মধ্যে হিংসে করার অনেক কিছু আছে, ওর এই কোয়ালিটি আছে, ওর ওই কোয়ালিটি আছে, এরকম বলে। তো যাই হোক, উনি ওরকম ভাবছেন, আমার কোনো অসুবিধা নেই। বাইদা ওই কালকের উনি একটা কমেন্ট করে গেছেন, অনেক বড় কমেন্ট করে গেছেন, আমি সেজন্য আর পড়লাম না, তো কমেন্টটা রয়েছে এখনও। তো সেই কমেন্টে ওনার বক্তব্যটা এটা যে কেন আমি ওনাকে ময়না টিয়া চন্দনা এরমভাবে বলি। ঠিক আছে, উনি আমার থেকে অনেক বড়। প্রথম কথা হচ্ছে, দেখুন, আপনার আইডি দেখে আপনি বড় কি ছোট কি মেজো কি সেজো বোঝার ক্ষমতা আমার নেই, কারণ আপনার কোনো ডিপি ফিপি নেই। প্রথম, আপনি নিজে বলেছেন আপনি একজন বয়স্ক মহিলা, এবার কে বলতে পারে আপনি আমার থেকে ছোটো কিনা আমি কী করে জানবো, প্রথম। দ্বিতীয় কথা, আপনার যে মানে ক্রিয়েটার, মানে আপনি যাকে খুব ভালোবাসেন, সে কি বলল, সম্মান বড় ছোট বলে পাওয়া যায় না, সম্মান তার ব্যবহারে পাওয়া যায়। যদিও সে দেবশ্রীদিকে বলবার জন্য বলেছে, তাহলে ওর থেকেই তো আপনি উত্তরটা পেয়ে গেলেন। আপনি বড় সিনিয়র মোস্ট পার্সন সব ঠিক আছে, কিন্তু আপনি যে রেসপেক্ট পাবেন সেই রেসপেক্ট পাওয়ার মতো কিছু আপনি কাজ করেছেন? আপনি অল টাইম গিয়ে বলেন আমি ওকে নকল করি, আমি ওকে হিংসে করি, আমি সব সময় ওর জায়গা নিতে চাই। তো এই ধরনের কথা বললে আপনি সম্মানটা আমার থেকে কী এক্সপেক্ট করেন? যদিও আপনাকে অসম্মান করার মতো কোনো কথা আজ পর্যন্ত আমি বলিনি। হ্যাঁ, ময়নাটিয়া চন্দনা এগুলো তো পাখিদের নাম, তো এটা কি বাজে কথা নাকি? শয়তান বদমাইশ যদি বাজে কথা না হয়, তাহলে ময়নাটিয়া চন্দনা এরকম যদি পাখিদের নাম বারবার করে বলা হয়, সেটা কোথা থেকে বাজে কথা আপনি বলুন তো? আর আপনাকে অসম্মান করার জন্য কি নোংরা ভাষা আপনার জন্য আমি কোনো ইউজ করেছি, কোনো দিন অ্যাবিউজ করেছি? তাহলে আপনি কি করে বলেন যে সম্মান দিতে হবে, আপনি আমার থেকে অনেক বড়, আপনি এই ওই সেই কী করে আশা করেন? তো সম্মান তো জানেন, আপনার কার্যে আপনাকে সম্মান দেবে লোকে। ঠিক আছে, যখন পৈতে হয় না ব্রাহ্মণদের, জানেন তো, তো সেই পৈতের সময় কিন্তু ভিক্ষা যখন দেয় যারা, তারা কিন্তু অনেক বড় বড় পার্সন হয়ে ওই বাচ্চাটার পায়ে মানে প্রণাম করে, এটাই আর কি পৈতেতে নিয়ম। ঠিক আছে, তো সেখানে কি বয়সটার ব্যাপার আছে? তখন ও যে ব্রাহ্মণ হয়েছে সেই জায়গা থেকে সে রেসপেক্টটা পায়। সে কত 11 বছরের কি 9 বছরের সেটা তখন ম্যাটার না, বুঝেছেন? তাই সত্যিই সম্মান কিন্তু অর্জন করতে হয়, যাকে তাকে সম্মান দেওয়া যায় না। বয়স আপনি বড় বলেই আপনাকে সম্মান দিতে হবে এরকম কোনো ব্যাপার নেই, যদিও আমি আপনাকে অসম্মান করিনি। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি শুধু একটাই কথা সুখে জিজ্ঞাসা করতে চাই, যে কোনো এক সময় তোমার বক্তব্য ছিল যে তোমার সহ ক্রিয়েটারদের নিয়ে তুমি ভিডিও করো না, ফার্স্ট কথা। সেকেন্ড কথা, তুমি বলেছো না এরা আমার কন্টেন্ট হওয়ার যোগ্যই নয়, তোমার বক্তব্য। আবার একদিন তুমি বলেছো, তুমি আবার ভেবে বসো না যে তোমাকে নিয়ে দুটো কথা বলছি মানে তুমি আর কি কন্টেন্ট হওয়ার যোগ্য হয়ে গেছো, তার জন্য দর দেখো। না না, দর দেখানোর এখানে কিছু নেই, কাজ করতে এসেছি সেখানে দরের ব্যাপার নেই। কিন্তু তোমার মুখের কথা কখনো তুমি আটকে থাকো না, যে কথাই বলো সে কথাই নিজেই আবার কেটে দাও। তোমার বক্তব্য অনুযায়ী ছিল এসব এতি ফেতিদের আমি দেখি না, মানে এসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এতি ফেতি এদেরকে আমি দেখি না, কন্টেন্ট করা তো দূরস্ত। তাহলে আজকে তোমার ঠিক কী কারণ হলো যে তোমাকে এই সব এতি ফেতি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে বুঝতে হচ্ছে? দেখো, তুমি নিজেই স্বীকার করেছো তুমি তাদের থেকে অনেক বেশি ভিউজ পাও, এবং সেইখান থেকে দেখতে গেলে তুমি এখন পর্যন্ত কন্ট্রোভার্সি জোনের মধ্যে সবথেকে বেশি ভিউজ হোল্ডার। তাহলে তুমি এতিপেতি গঙ্গোত্রীদের নিয়ে ভিডিও করবে কেন? প্রথম। দ্বিতীয় কথা, তোমার তো কন্টেন্টেই ফোকাসই ছিল ব্লগাররা, তো সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করতে গেলো। এবার তুমি বলতে পারো তোমরা আমাকে নিয়ে ভিডিও করো না, না আমার তো কোনো নাকশিট কেন নেই,
আমি আমার কথাটা বলতে পারি, আমার কোনো নাক সিটকানো নেই যে আমার থেকে সে বড় ব্লগার কি ছোট ব্লগার, মানে বড় ক্রিয়েটার কি ছোট ক্রিয়েটার, কি ব্লগার কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি ভিউয়ার্স, আমার কাছে এটা কোনো ম্যাটার নয়। আমার কাছে ম্যাটার সেটা কন্ট্রোভার্সিয়াল কিনা। বড় ব্লগার করেছে কি ছোট ব্লগার করেছে, কি বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার করেছে কি ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটার করেছে, কি ভিউয়ার্স করেছে, সেটা ম্যাটার নয়। আমি প্রচুর ভিডিও ভিউয়ার্সদের নিয়ে করেছি, কারণ সেটা কন্ট্রোভার্সিয়াল টপিক ছিল তার জন্য। তাহলে এই কথাটা কি মানে যে তুমি যাকে তাকে পাত্তা দাও না, অথচ দেখো ডেলিকা ডেলি তোমাকে ভিডিও করতে হচ্ছে দুটো কন্টেন্ট ক্রিয়েটারকে পাশে মানে নিয়ে। তো এরা তো তোমার মানে কন্টেন্ট হওয়ার যোগ্যই নয় তোমার বক্তব্য অনুযায়ী। তাহলে কি হলো এমন কথা এমন বলো তুমি যেগুলোতে তুমি কোনোদিন স্ট্রিক্ট থাকতেই পারো না। আচ্ছা, বাই দা ওয়ে, আমি কখনোই বলিনি যে তুমি তোমার বান্ধবী ললিতার সঙ্গে যে সম্পর্ক করেছিলে পরবর্তীকালে তাকে নিয়ে কন্টেন্ট করবে বলে, একদম বলিনি। তুমি ভিডিওটা কি দেখেছো কি বুঝেছো আমি জানি না, বা আমি হয়তো অক্ষম তোমাকে বোঝাতে। আমি এই কথা কখনো বলিনি যে তোমার ওই মানে ভিউয়ার্স কাম বান্ধবী তার সঙ্গে তুমি সখ্যতা করেছিলে এই কারণে যে পরবর্তীকালে তাকে নিয়ে ভিউজ কামাতে পারবে। এটা কি করে হয়? তুমি তখন কি জানো? তোমার সঙ্গে তার অন্তরঙ্গতা, তুমি তখন তো সেটা নিয়ে পরবর্তীকালে তোমার ভিউজ কামাতে পারবে এই করবে, এটা আমি কখনো বলিনি। তুমি কি ভিডিও দেখেছো? তো আমি যেটা বলেছি যে তোমার বান্ধবীর সঙ্গে তোমার যে ঝামেলাটা হয়েছিল এটা তো ভিতরের গল্প। তো সেই ব্যাপারে কিন্তু লোকের কিউরিসিটি থাকবে। সে বড় ব্লগার কি ছোট ব্লগার সেটা কিন্তু ওই জায়গায় ম্যাটার করে না। ও যে তোমার বান্ধবী এবং তোমার সাথে তার আনবান হয়েছে, এবং আশেপাশের থেকে তখন চাপা উত্তরাণ বেরোচ্ছিল যে তোমার বান্ধবীর ছেলেকে তুমি মিস ইউ বলেছো, আর তার জন্য চারিদিক থেকে নানা রকম মানে কন্টেন্ট হচ্ছে, মানে ধামাচাপা কন্টেন্ট। এবার তোমার ওই যে বান্ধবী কাকে কি বলেছে সেটা তারা জানে, সেটা ভিতর ভিতর ব্যাপার। তো সেইগুলো সবে সবে বাইরে প্রকাশ পাচ্ছিল, তখন তুমি এসে আউটবাস্ট করেছো, এটা বলেছি। তোমাকে এটা বলিনি যে তুমি তার সঙ্গে সম্পর্কই করেছিলে তাকে পরবর্তীকালে সেটাকে নিয়ে ভিউজ কমাবে বলে। আমি এতটাও বোকা মূর্খ নই তুমি যতটা আমাকে প্রিটেন্ড করার চেষ্টা করছো, বুঝতে পেরেছো? আচ্ছা, আমার উল্টো পাল্টা যুক্তির জন্যে মানে তুমি বলছো যত সব উল্টো পাল্টা ফালতু যুক্তি, হ্যাঁ তোমার কাছে মনে হতে পারে, কিন্তু আমারও তো 2-1 ভিউয়ার্স আছে, তাদের কাছে সেই যুক্তিগুলো কিন্তু উল্টো পাল্টা হয় না। আর সব থেকে বড়ো কথা, এখানেও একটা আশ্চর্যের ব্যাপার, তুমি কিন্তু আমাকে এসে কমেন্ট করতে অকাট্য যুক্তি। আচ্ছা, একটা মানুষের আগের যুক্তিগুলো তোমার অকাট্য লাগতো, এখন গিয়ে সেই যুক্তিগুলো ভুলভাল যুক্তি হয়ে গেল, এরকম কি হয়? মানুষটা তো পাল্টায়নি, মানুষটা তো একই আছে। তার তখনও যে ভিডিও হতো এখনও সেই ভিডিও হচ্ছে, সেই রিদমেই সে ভিডিও করে। তখন হয়তো তোমাকে নিয়ে দুটো পজিটিভ কথা বলেছি, এখন হয়তো তোমার কথা অনুযায়ী মানে ভিডিও হিসেবে নেগেটিভ হচ্ছে, কিন্তু আমি তোমাকে কোনো রুড বিহেভিয়ার করে কোনো বাজে কথা বলিনি। তাহলে সেই জায়গা থেকে তুমি কি করে বলো? আজ পর্যন্ত আমি পার্সোনাল অ্যাটাক করি না, কোনো রিভেঞ্জ মেন্টালিটি আমার ভিডিওতে থাকে না। আমি এরকম করে ভিডিও করি বলে অনেকে বলে আমি ঠিকমতো উত্তর দিতে পারি না, সেই জন্য তুমি আমাকে কন্টেন্ট করো যে আমি ঠিকমতো সেই জবরদস্ত যে উত্তর, মানে তোমরা যে ধরনের ভিডিও করো আমি তো সেরকম করি না, আমার ঠান্ডা টাইপের ভিডিও করি। তো তাহলে তুমি কি করে বলো? তাহলে সেখানেও তুমি ভুল। যেই মহিলা আগে অকাট্য যুক্তি দিত সেই মহিলা এখন ভুলভাল ভুডুং ভাজুং যুক্তি দেয়, এটা কীরকম কথা? তো যাই হোক, তুমি কি শুনেছো আর কি বকছো তুমি নিজেই জানো না। কোনো কোনো সময় মনে হচ্ছে যে তুমি মানে সব কিছু তোমার জন্য ওভারডোজ হয়ে গেছে, আর যার জন্য তুমি যে হাসছো সেটা মেকানিক্যাল ওয়েতে, তুমি যে কি বলছো আর কি চেপে রেখেছো সেটাও বোঝা যাচ্ছে। মানে তুমি না মানে কি বলবো, ডগমগ করছো, মানে তুমি খুব স্টেডি জায়গায় আছো তা নয়। তার পিছনে অনেকগুলো কারণ হতে পারে, তার পিছনে অনেকগুলো কারণের একটা কারণ হচ্ছে তোমার উপর খুব প্রেশার পড়েছে কাজের। হ্যাঁ, এটা স্বাভাবিক ব্যাপার। একটা মহিলা যে সকালবেলা আধা অধুরা রান্না করে বরকে পাঠিয়ে দিয়ে তারপর থেকে সে সকালবেলার তাড়াতাড়ি কাজ হয়ে 11টার মধ্যে পুরো থাম্বনেল হেনা তেনা রেডি করে ভিডিও আপলোড করে দিত। হ্যাঁ, একটা হচ্ছে কন্ট্রোভার্সির জন্যে 9টার সময়, সেটা আগের দিনই করে রাখা, তারপরের দিন হচ্ছে শিডিউল করে সেটা দেয়া, তারপরেই তার 11টা 11:30টার মধ্যে তার ব্লগ চলে যেত। তারপরে বিকাল থেকে সে আরও 3টে ভিডিও করতে পারতো, ঠিক আছে, কখনো কখনো 2টো ভিডিও করতে পারতো। মানে ধরো 9টার সময় করলে 4টের সময় করলো, 7:30 8টার সময় করলে আবার 10টার সময় করলো, এরকম হতো। আর নলে 9টার সময় করলো, 4টে 5টার সময় করলে
8টা 9টা 10টার মধ্যে একটা করলো, মানে নয় 3টে কন্ট্রোভার্সি ভিডিও, নয় 4টে কন্ট্রোভার্সি ভিডিও, বেশিরভাগ ক্ষেত্রে 3টে করতে। তো এরকম শিডিউল ছিল তার, এবং তার মধ্যে সে এর সঙ্গে তার সঙ্গে গল্পগুজব করতো, তারপর সিনেমা দেখতো, ঠিক আছে, এইসব সমস্ত কিছু করতো। এখন তো তোমার প্রেশারটা সেই লেভেলের, তোমাকে বাইরে সামলাতে হচ্ছে, ঘরে সামলাতে হচ্ছে, ব্যবসা করা তো চারটিখানি ব্যাপার নয়, আবার তুমি অনলাইন অফলাইন দুটো একসঙ্গে নিয়ে নেমেছো, ঠিক আছে। এবারে অনলাইনে হচ্ছে তোমাকে প্যাকেটগুলো মানে করতে হচ্ছে, লিখতে হচ্ছে, পার্সেলগুলো দিয়ে আসতে হচ্ছে, প্লাস তোমাকে মানে তারা যে রেসপন্স করছে সেগুলোকে জোগাড় করতে হচ্ছে, আবার লাইভ করতে হচ্ছে, চারটিখানি ব্যাপার না, যথেষ্ট পরিশ্রম, আবার বাইরে গিয়ে সেই লেভেলের পরিশ্রম, তাহলে স্বাভাবিক তুমি তো সময় পাচ্ছ না, তো তোমার মানসিক স্থিতিশীলতা নষ্ট হচ্ছে, এটা বোঝা যাচ্ছে, মানে এতটা প্রেশার এই মুহূর্তে তুমি নিতে পারছো না। তুমি বলছো যে আমি সব পারি, হ্যাঁ মানুষ মাত্রই চেষ্টা করলে সব পারি, কিন্তু হয় না পরিশ্রমের যে ধকল, সেটার জন্য তোমার মাথা একটু বিগড়ে গেছে প্রথম। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তুমি এই যে বলছো না, মানে যেই জিনিসটা তোমার সঙ্গে এখন হয়েছে এবং তুমি এখন মেলাচ্ছ, সব কিছু তো মানুষ রিকল করে, তো তুমি মেলাচ্ছ এবং তুমি বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি তুমি ফুল মুরগি হয়ে গেছো, ঠিক আছে। এবার ফুল মুরগি হয়ে গেছো, এই ব্যাপারটা না তুমি অ্যাকসেপ্ট করতে পারছো না। তুমি সেকেন্ডবারে গিয়ে যে ভস্যি থেকে কি ভস্য থেকে বেরিয়ে রিলেশান হয়েছিল, তুমি কখনো ভাবতেই পারোনি এত তাড়াতাড়ি এইভাবে তোমাদের রিলেশানটা মানে ঝামেলার দোরগোড়ায় যেতে পারে এবং তারপরে ডিসমিস দি এন্ড হয়ে যেতে পারে, এটা তুমি ভাবতেই পারোনি। এবং তার জন্য তোমার মানসিক ওই যে বললাম স্থিতিশীলতা নষ্ট হয়ে গেছে, আর তার জন্য তুমি ভাঁট বকতে চলে এসছো। আচ্ছা, এটা গেল তোমার একটা কথা। আর সেকেন্ড যে মানে ফার্স্ট যে যুক্তিটা দিয়েছো, যেটা আমি সেকেন্ড পয়েন্ট করেছি, সেটা হচ্ছে তুমি বলছো আমার পোষ্যর ব্যাপারটা। প্রথম কথা হচ্ছে তুমি হয়তো জানো না, আমি মাঝে মধ্যে একবার ব্লগ করতাম, একটা ব্লগ করেছি, ঠিক আছে। তো ন্যাচারালি ব্লগ করেছি যখন, আমার মুন্নু সোনাকে আমি প্রচুর দেখিয়েছি, ঠিক আছে। এইবার মুন্নু সোনাকে লোকে দেখতো, তার কথা বলতো। এইবার আমার এই কালির আর কি, বাইরের কালির কতগুলো বাচ্চা হয়, ঠিক আছে। এবার এই বাচ্চাগুলোকে নিয়ে আমি 2-4টে শর্টস দিয়েছিলাম, ঠিক আছে। আর স্বাভাবিক ব্যাপার, বাচ্চাগুলোর যখন শর্টস দিয়েছি তো বাচ্চার ব্যাপারগুলো নিয়ে লোকে ওরিট ছিল। এইবার হঠাৎ করে আমার একটা বাচ্চা আর কি ক্যাডবেরি, সেই হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়, এবং সেই ব্যাপারটা আমি মানে খুব কষ্ট পেয়ে সেগুলো বলতে শুরু করি। অবশ্যই সেগুলো প্রথমে শর্টসেই বলেছি, ঠিক আছে। তো তুমি তো জানো শর্টসে কত ভিউজ হয়। তারপরে যখন লোকে আপডেট চাইতো আমি তখন আপডেট দিতাম। তার পরবর্তীকালে আমি ভাবলাম যে না, এগুলো করে লোকের মানে কষ্ট দিয়ে কোনো লাভ নেই, কারণ আমি কষ্ট পাচ্ছি ঠিক আছে, কিন্তু সবাইকে কষ্ট দিয়ে লাভ নেই, কারণ অনেক ডগ লাভার আছে যারা সত্যি কথা খুব এই ব্যাপারগুলোতে ফিলিংস রাখতো। তো সেই জন্য তাদেরকে কষ্ট দিয়ে লাভ নেই, ওই জন্য আমি কালির কথা বা তার বাচ্চাদের কথা একেবারেই বলা ছেড়ে দিয়েছিলাম। তো বহু ভিউয়ার্স আছে আমার যারা আমাকে বলছে তুমি আর তোমার নাতিদের দেখাও না কেন, কালিকে আমার মেয়ে বলে বলতো যে তুমি কেন আর নাতিদের দেখাও না, তুমি ওদের কেন দেখাও না, হ্যাঁ না তেনার বলছে, ওরা কি চলে গেছে এখান থেকে, ওরা এই করেছে ওই করেছে, এরকম বলতো, ঠিক আছে। তো সেই সময় যখন দেখবে তুমি তোমার একটা কোনো কষ্টের মুহূর্ত হচ্ছে, তুমি নিজে নিজে ফিলিংস টা তোমার ভালো নেই, মানে তুমি মন থেকে কষ্টে আছো, ঠিক আছে, তখন তোমার সামনে কেউ যদি কোনো ওই রকম ধরনের কথাটাই বলে, তখন তোমার এই কষ্টের আউটবাসটা হয়ে যাবে, ঠিক আছে। তো সেটা হতো, তো সেই জন্য আমি বলাটা বারণ করেছি, বলতাম না। তারপরে যখন দেখলাম যে একজন তো গেছে, তারপরে আবার একজন ভুগছে, এবং আরও একজনকে আমি দিয়ে এসছি, ঠিক আছে। তোমার আইডিয়া নেই তো, তুমি তাই বলছো, মানে আমি এই পোষ্যগুলোকে জন্য কি করেছি তোমার আইডিয়া নেই, তাই জন্য তুমি অনেক কথা বলছো। এদেরকে শুধু খেতে দেওয়া আর জল দেওয়াই আমার কাজ নয় কিন্তু। তো যাই হোক, এইবার সেই জন্য আমি বলতে বাধ্য হয়েছি। এবার তুমি যদি বলো সেটা যেহেতু মনিটাইজ অন করে আমি যে ভিডিও করছিলাম তার সামনে প্রথমে কিছুটা কথা বলেছি, এবং সেটাতে 2 মিনিট হলেও যে বলেছি তার থেকে মনিটাইজ অন করা ছিল বলে কথা বলেছি, তুমি কিসের সঙ্গে যে কিসের তুলনা করো। তো তো সেই জন্য হচ্ছে তুমি যদি বলে থাকো যে সেটা আমি মানে কি বলবো প্রফেশনাল হয়ে গিয়ে তোমার হচ্ছে মানে ভিউজ কামানোর জন্য পোষ্যদেরকে ইউজ করেছি, তুমি বলতেই পারো। কারণ আলটিমেটলি সত্যি করে বলো তো, মানে পোষ্যকে ইউজ করে ভিউজ কামানো বা পোষ্যকে নিয়ে কন্টেন্ট করে ভিউজ কামানো তোমার থেকে বেশি কেউ করেছে? যারা এমনি পোষ্যদের দেখা আলাদা কথা, বাট তুমি এই কন্ট্রোভার্সি জোনে তোমার ওই পোষ্যকে নিয়ে ব্লগিংয়ে
কী লেভেলের কন্টেন্ট করেছো তোমার আইডিয়া আছে? তোমার পোষ্যকে একবার তুমি দিয়ে দেবে বলে কন্টেন্ট হয়েছিল, একবার তোমার শ্বশুর শাশুড়ির নাকি কী সব লোম গিয়ে রাজের শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে তার জন্য দিয়ে দেবে বলেছিলে, একবার তোমার কি ফাঁড়া ছিল সেই জন্য দিয়ে দেবে। তুমি কম কম কন্টেন্ট করেছো, তাহলে তুমি তো এই কথাটা বলবেই, তোমার থেকে এটাই এক্সপেক্টেড, ঠিক আছে? আর যাক থাক, আমি পোষ্যদের কন্টেন্ট করতে চাইলে রেগুলার বেসিস করতাম। আমার মুন্নি যেরকম বা হুলুশুলু মানে যেরকম চেহারা ফেয়ারা, বা আমার বাইরের পোষ্যগুলোর মধ্যেও হোদলের যেরকম চেহারা ফেয়ারা, ওদের দেখতে মানুষ ভালোবাসে। তো সেগুলো কন্টেন্ট করলে বিশেষ করে মানে কি বলবো, আমাদের স্ট্রিট ডগ এদেরকে দেখতে মানুষ খুব ভালোবাসে। দেখো, ভালো ভালো ব্রিডের কুকুর তো আলাদা জিনিস, কিন্তু এইসব স্ট্রিট ডগদের ব্যাপারগুলোতে মানুষ এখন খুব ইন্টারেস্টেড। যদি আমি চাইতাম এদেরকে কন্টেন্ট করার, তাহলে নিশ্চয়ই করতে পারতাম। আমার না তো সেই সময় সুযোগ আছে, আর না তো ইচ্ছা আছে এই মুহূর্তে, ঠিক আছে? তোমার মতো আপাতত ইচ্ছে নেই। কোনো সময় যদি মনে হয় যে না আমাদের অ্যাক্টিভিটিসগুলো দেখানোর দরকার, তখন আবার দেখাবো, মনিটাইজ অন করেই দেখাবো। এই যে তুমি একটা কথা বললে না, প্রফেশনাল আমরা হয়ে গেছি এতই যে সবেতেই আমরা মনিটাইজ অন করে ফেলি। এক্স্যাক্টলি। তাহলে আমাকে যারা এই প্রফেশনালিজম বলে ভেঙচি কাটছিল, বা তুমিও যখন কাটছিলে, তখন তোমার মনে হয়নি যে কাজ করতে এসেছি, সেখানে প্রফেশনালিজম হওয়াটাই বাঞ্ছনীয়? আর আজকে তো তুমি স্বীকার করলে এটা প্রফেশনালিজম হয়ে গেছে আমাদের মধ্যে এতটাই বেশি, মানে আমরা হয়ে গেছি, যার জন্য আমরা সবসময় মনিটাইজটা অন করে দিই। এটাই বাস্তব, ঠিক আছে? যাই হোক, তুমি আমাকে পোষ্যদের কথা বলে এটা ভাবলে যে আমার ওই পিং পয়েন্টে তুমি হার্ট করলে আমি হয়তো ফিল করতে পারবো এই ব্যাপারটা আর কি। অ্যাকচুয়ালি তুমিও ফিল করতে পারো যে আমার ওই পোষ্যগুলোর জন্য আমার ফিলিংসটা ঠিক কোন জায়গায় আছে, আর তার জন্যই কথাটা বলছো, ঠিক আছে? তো যাই হোক, সেটা তুমি তোমার যুক্তি দিয়ে বলেছো, আমার তাতে কোনো আপত্তি নেই। বাট তুমি কান শুনতে ধান শুনে ফেলেছো, আর যার জন্য তুমি এই কথাগুলো কিছু একটা কথা বলেছো। তোমার বান্ধবীর প্রতি ফিলিংসটা নিয়ে আমার কিচ্ছু বলার নেই। অবশ্যই ফিলিংস ছিল, তার জন্যই না তোমরা এতদিন রিলেশানে ছিলে। কিন্তু সেই ফিলিংসটায় কোথায় গিয়ে অসুবিধা হলো, তারপরে তুমি সেই কান্নাটা পর্যন্ত বেচতে বসলে। মানে তোমার যে ফিলিংসটা তোমার বন্ধুর প্রতি ছিল, সেটা তুমি বেচেছো। আমি তোমায় বলিনি যে তুমি তোমার বন্ধুকে বেচেছো বা তোমার বন্ধুর সঙ্গে রিলেশন করেছো এই ফিলিংসটা বেচবে বলে, একদম না। তুমি তোমার ফিলিংসটাকে বেচেছো। তুমি যে কাঁদোনি এটা আমি বলিনি, বা তোমার ফিলিংস হয়নি তাও নয়, বা তোমার ইমোশন হয়নি তাও না, বাট তুমি সেটাকে কান্না করে এখানে বেচেছো, মানেই সেটা তুমি সেই ফিলিংসটাকে বেচেছো। তোমার মতো এই 20-25 মিনিট ধরে পোষ্যদের যাই হোক, আমার কষ্টটা সেদিনকে আমি বেঁচেছি, এটা ঠিকই বলেছো। মানে যে পোষ্যদের নিয়ে আমার যে কষ্টটা হয়েছে, সেটা 2 মিনিট হলেও আমি যে বলেছি, এটা তো বেচাই হয়েছে। মনিটাইজ অন করেছে মানে বেচা হয়নি? অবশ্যই বেচা হয়েছে। তাহলে এবার সেই ফিলিংসটা রিয়েল কি আর্টিফিশিয়াল, সেটা আমার পোষ্যরা বুঝবে, সেটা তো অন্য কেউ বুঝবে না। আমি তাদেরকে বোঝাতেও পারবো না। আমি তোমাকে কখনো বলিনি তোমার ওই বান্ধবীর প্রতি ফিলিংসটা রিয়েল ছিল না, অবশ্যই ছিল, কিন্তু তুমি সেটা পর্যন্ত বেছে দিয়েছো, আর তার জন্য ভিউজ হয়েছে। তুমি বলছিলে না যে আমি যদি মানে বড়দের ওখানেই ভিউজ কামাই, তাহলে আমি আমার এই একে কী করে, মানে সেটা নিয়ে কী করে ভিডিও করলাম, তাই তোমাকে এটা বলেছি, ঠিক আছে? যাই হোক, তোমার মানে মেন্টাল স্টেবিলিটি নষ্ট হয়ে গেছে, তুমি নিজেও জানো না। হ্যাঁ, তুমি ফানি আকারে ভিডিও করেছো, মজা করে ভিডিও করেছো, হাস্য কৌতুক করেছো, মজা পেয়েছো। এই যে বাদুরিয়ার বোন ব্যাপারটা তুমি মানে তোমার কাছে একদম খুব হাস্যকর লেগেছে, বা ঠাকুরনগরের দিদি, সেটাও হাস্যকর লেগেছে। হ্যাঁ, আর তারপরে তো তুমি আরও অনেক কিছু নিয়ে হাসি ঠাট্টা করলে, এই আচ্ছা ফাচ্চা নিয়ে। অ্যাকচুয়ালি কী জানো তো, এই যে তুমি যেটা করছো সেটা কিন্তু বোঝা যাচ্ছে যে তুমি অতি নাটকীয়তা করছো। তোমার ভিতরে এক বাইরে এক হচ্ছে, আর তার জন্য এই জিনিসটা হচ্ছে। মানে তুমি হাসাচ্ছ, মিমিক্রি করছো, মজা করছো, মজা দেখানোর চেষ্টা করছো তোমার ভিউয়ার্সদের এন্টারটেন করবার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি এটা মজার ছিল না। অ্যাকচুয়ালি তুমি ভিতর ভীষণ হার্ট হয়েছো। তুমি এটা এক্সপেক্টই করতে পারো নি যে ওটা করতে পারে তোমার ওই বুইন আর কি। তার জন্যই তুমি এরকম, মানে তার অভিব্যক্তি তোমার এরকম হচ্ছে, এটাই আসল ব্যাপার। বাদবাকি দেখো, তুমি একটা কথা বলতে পারো যে একেও কেন বলো না, সেকে কেন বলো না, ওকে নিয়ে কেন ভিডিও করেনি, তাকে নিয়ে কেন ভিডিও করেনি। তুমি তো নিজে বলো যে তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে ভিডিও করো না, বা তুমি তোমার কী যেন বলে যারা তোমার সঙ্গে আছে মানে প্রো ক্রিয়েটার, তাদের নিয়ে ভিডিও করো না, তুমি বলো। তারপরে এবার তুমি
হার্টকে উত্তর দাও, কারণ সে তোমাকে নিয়ে ভিডিও করে, তাই মাঝে মধ্যে তুমি দু একটা উত্তর দাও, আবার কখনো কখনো দাও না, ঠিক আছে? তাহলে তুমি এখন দেবশ্রীদিকে এই কথাটা কী করে বলো, একে কেন বলো না, তাকে কেন বলো না? সেও তো সেটা তার চয়েস, তার চয়েস তো, সে কাকে বলবে না বলবে। তুমি বলছো যে এখানে সবার ব্যাপারে প্রতিবাদ করা মাংতা হ্যায়, সত্যি তুমি তাই করো? যে যাকে নিয়ে ভিডিও করে তুমি প্রত্যেকটা ভিডিওতে গিয়ে ঢুকে তাকে নিয়ে প্রতিবাদ করো? এরম করো তুমি? তা তো নয়। এমনকি যেসব নতুন নতুন কন্ট্রোভার্সি হয় সবার ক্ষেত্রে তুমি প্রতিবাদ করো? করো না তো। তাহলে তুমি দেবশ্রীদিকে এই কথাটা বারবার বলছো কেন, আমি তো বুঝে পাচ্ছি না। যে তুমি ওকে বলেছো বা দেবশ্রীদি বলছে আমার প্রয়োজন পড়েনি তাই বলিনি, ঠিকই তো কথা। আমরা কাকে নিয়ে কন্টেন্ট করো সেটাও কি তুমি ঠিক করে দেবে? আচ্ছা, এবার তোমার বক্তব্য হচ্ছে না, প্রতিবাদ সবার ক্ষেত্রে হওয়া উচিত। সেটা যদি বলো ভাই, তাহলে যদি দেবশ্রীদি, আমি জানি না দেবশ্রীদি বলেছে কিনা যে আমি প্রতিবাদ করতে এসেছি, তাহলে আলাদা কথা। প্রতিবাদ তো ভাই এখানে কেউ করতে আসেনি, সবাই এখানে কন্টেন্ট করতে এসেছে। এবার যদি দেবশ্রীদিকে হার্ট কিছু বলে, তাহলে হার্টকে দেবশ্রীদি আবার বলবে, বা বলবে কি বলবে না সেটা তার ব্যাপার, তাই না? তো সেইটা তো আলাদা কথা। কিন্তু প্রত্যেকটা ব্যাপারে নাকটা কেন দেবশ্রীদি গলাবে? তোমার এই ধারণাটা কেন হচ্ছে? তুমি কি সবার সব ব্যাপারে প্রতিবাদ করো? হার্ট যখন কাউকে নিয়ে বলেছে, তুমি কি সেখানে গিয়ে বলেছো? না তো। তোমার যখন মনে হয়েছে এটা নিয়ে বলতে পারো, তখন তুমি বলেছো। তো এইভাবে তুমি কাউকে বলতে পারো না একে বলো ওকে বলো, একে বলো না কেন, এর দম নেই ওর দম নেই। দম এখানে ব্যাপার নয়, দম এখানে ব্যাপার নয়। তুমি যেটা ভাবছো দম নেই, দমের কি আছে? কেউ কি এখানে ফিজিক্যালি কারোর বাড়িতে গিয়ে কোনো রকম কিছু করতে পারে? বড়জোর কী করতে পারে? কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নোংরা ভাষা দিয়ে কিছু বাজে কথা বলতে পারে। তাতে কি সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো সমস্যা পড়তে পারে? নাকি যে বলেছে সে সমস্যায় পড়তে পারে, বা তার রুচিটা বোঝা যেতে পারে? তাহলে এইসব বোকা বোকা কথাগুলো বলো, যেগুলো কোনো যুক্তি নেই। তুমি আমাকে বলো আমি যুক্তি ছাড়া কথা বলি। আচ্ছা, যাই হোক। আর তুমি বলছো যে তোমার সবার থেকে একটু বেশি ভিউজ হয়, বা তোমাকে ভালোবাসে শুধুমাত্র তোমার গোপন তথ্যের জন্য না। আমি একদমই বলিনি। তুমি আবার এখানে ভুল করলে। তোমাকে ভালোবাসে তার কারণ তোমাকে দেখে দেখে তারা অভ্যস্ত হয়ে পড়েছে, তোমার যুক্তি তাদের ভালো লাগে, ঠিক কথা। কিন্তু ওগুলো তর্কা, বুঝতে পারো নি? যেমন তুমি জানো কিনা জানি না, এমনি তো তরকা বিক্রি হয়, এমনি তরকা, ডিম তরকা বিক্রি হয়। তো তরকার মেন ফোকাসটাই কি? যে তরকাটা প্রথমে ডালটাকে ভালো করে ফ্রাই করবে, ঠিক আছে? ফ্রাই করে মশলা ফসলা দিয়ে যা রান্না করবে, তারপর ডিম দিয়ে সেটাকে আবার ফ্রাই করবে। এইবার যদি বলে মানে সেই লেভেলের তরকা, মানে স্পাইসি একটা তরকা, তাহলে কি হয়, আবার টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে ভালো করে সেটাতে তেলে ফ্রাই করে তারপর তরকাটা ঢেলে, সেটা হচ্ছে আসল মানে তরকা লাগাকে তরকা, ঠিক আছে? তো এই তরকা লাগাকে তরকার জন্য তোমার এই গোপন তথ্য, ভিতরের তথ্য, এগুলো তরকার মতো কাজে লেগেছে, যেগুলোর জন্য তোমার প্রতি লোকে অ্যাডিক্টেড হয়েছে। আমি তোমাকে এটা বলিনি তোমার যুক্তি মানে কেউ গ্রহণীয়তা দেয়নি, বা তোমার যুক্তি কারোর পছন্দ হয়নি, বা শুধু ওর জন্য তোমার ভিডিও ভিউজ হয়েছে, আমি এই কথা বলিনি। আমি এটা বলতে চেয়েছি তোমার ওইখানে তোমার কিছু বেশ ভিউয়ার্স তৈরি হয়েছে, তারা তোমায় ভালোবেসে দেখে, সেটা তো ঠিকই। কিন্তু তার সঙ্গে সঙ্গে ভালোবাসার পিছনে এটা একটা রিজন, সেকেন্ড রিজনের কথা বলেছি। আর একটা তোমার ভুল ধারণা আছে, সবাই তোমায় ভালোবেসে দেখে না। তোমার প্রচুর নেগেটিভ ভিউয়ার্স আছে যারা তোমাকে ভিউজ দেয়, বুঝতে পেরেছো? আর তার ক্রেডিটটা এসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উপর বর্তায়, সেটা তুমি কখনো ভুলে যেও না। তো এইটুকুনি বলে ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও।